হ্যালো বন্ধুরা, এখন আমি পুষ্পা টু দ্য রুল এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। যার লেন্থ হলো 3 ঘন্টা 20 মিনিট। তো কেমন হলো এই সিনেমাটা দেখুন। পুষ্পা ওয়ান যে আমার খুব ভালো লেগেছিল তা না, আমি এন্টারটেন হওয়ার জন্য গেছিলাম, আমি এন্টারটেন হয়েছিলাম, ব্যাস ওইটুকুই, পয়সা উসুল হয়ে গেছে। এই সিনেমাটাও নিয়ে যে আমার খুব এক্সপেকটেশন দারুণ কিছু আছে, দুর্ধর্ষ কিছু হবে তা না, আমি এন্টারটেন হতে গেছি ভাই, আমি এন্টারটেন হয়ে এসেছি। এটাই আমার কাছে প্রথম এবং শেষ কথা। ভালো দিক কী আছে, খারাপ দিক আছে, অবশ্যই সেগুলো বলবো। গল্প যদি ছোট্ট করে বলি, পুষ্পা পার্ট ওয়ান যেখানে শেষ হচ্ছে, তার উপর এখন আরও বড় দায়িত্ব। সে এখন সেখানকার কিং বলা যায়, এবং এই স্মাগলিং ব্যবসা সে এখন সর্বসর্ব মাথা। তো তার কাছে এখন নতুন থ্রেট আসছে। কারা আসছে? শেখাওয়াত অফিসার, সে তার পেছনে কীভাবে লাগছে, এবং পুষ্পার আলটিমেটলি তার যে আক্ষেপটা ছিল তার ফ্যামিলির প্রতি, সেই ফ্যামিলি কি তাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এই নিয়ে সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি আনতে হলে 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে ডেফিনেটলি ভালো জিনিস কিছু কিছু আছে, তবে খারাপ জিনিসও কিন্তু আছে। আমার কাছে, আমি সেরমভাবে ভেঙে বলতে গেলে অনেক বলা হয়ে যাবে, তবে খারাপ জিনিসের পোর্শনটা কিন্তু বলা যায় একটা মেজর পোর্শন ধরে রয়ে গেছে। তবে ভালো জিনিস কি, এই সিনেমায় আল্লু অর্জুন ভাই ফাটিয়ে কাজ করেছে, এবং আল্লু অর্জুন যে রোলটা প্লে করেছে, তার ওই দেবী রূপের নাচ, সেটা যারা দেখবেন আপনারা মুগ্ধ হয়ে থাকবেন। মানে কি হচ্ছে, মানে এইগুলো, মানে কীভাবে করলো এই মানুষটা, দারুণ লেভেলে পারফরমেন্স, যেরকম এক্সপ্রেশন সেরকম নাচ, সেরকমই একটা অ্যাকশন সিকোয়েন্স লাস্টের দিকে রয়েছে, হাত পা বাঁধা অবস্থায় ওটাকে যেভাবে করেছে, ওই জায়গায় যা যা এক্সপ্রেশন দিয়েছো, নেক্সট লেভেল চলে গেছে। এবং লাস্টে একটা কান্নার সিন আছে, ওই কান্নার সিনটা আল্লু অর্জুন প্রত্যেক জায়গায়, সেটা কমেডি, ইমোশন, সোয়াগ মারা, সব কিছুর দিক থেকে সে একেবারে টপে ছিল। সে পুরোপুরি নিজের দায়িত্বে সিনেমাটা পুরো কাঁধে নিয়েছে। আমি এই সিনেমাটাকে পুরো আমার সোয়াগ দিয়ে বার করবো, যেটা সে ফার্স্ট পার্টও করেছিল, সে সেকেন্ড পার্টও সেই জিনিসটা করতে পেরেছে। ফাহাদ ফাসিলের যে কথা বলি, তার ক্যারেক্টার স্ক্রিন অন টাইম খুব যত আশা করেছিলাম তত একেবারেই না, তবে যেই যেই জায়গাগুলো ছিল সেগুলো বেশ ভালো লাগে। তার সাথে পুষ্পা যে টাসেলস, কমিক ডিং মুভমেন্টগুলো, দামশার্ট খেলা, সেইগুলো, ওই জিনিসগুলো বেশ ভালো ছিল। এবং তার পারফরমেন্স কিন্তু আপনারা এখানেও, আমি বলবো না ফার্স্ট পার্টে যেরকম যতটা অ্যাগ্রেসিভ যেরকম মনে হয়েছিল ততটা মনে হবে এখানে, ততটা একেবারেই না। তবে ফাহাদ ফাসিলকে আপনার কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে। এবং অবশ্যই আরেকজনের কথা বলবো, রশ্মিকা নেচে যে ভালো, সেটা আমরা গানে দেখে বুঝে গেছি। রশ্মিকাকে মিষ্টি লাগবে, সে বরাবরই মিষ্টি, সেগুলো ভালো লাগবে। কিন্তু রশ্মিকার পারফরমেন্স একটা জায়গায় আছে, সে নিজেকে বাস্ট হবে ফ্যামিলি মেম্বারদের উপর, ওই জায়গায় পারফরমেন্স দেখবেন। মানে রশ্মিকা সত্যি ফাটিয়ে কাজ করেছে, মানে ভালো লাগে। এবার বোধহয় আরও ভালো লাগলো এই জিনিসটা। ছোটোখাটো রোলে যারা যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো, তো পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই। দ্বিতীয় বলবো, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্যাম সিএসের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেকগুলো জায়গায় এলিভেট করতে পারে। এবং এই মাস মুভমেন্টগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সুকুমার যেভাবে ডিজাইন করেছে, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালোভাবে খাপ খেয়ে গেছে, যেগুলো পুরো ফুটে উঠছে সিনেমার মধ্যে। এবং সিনগুলো কিন্তু বেশ বড় বড় টেক নেওয়া, তো সেগুলোকে ফুটিয়ে রাখা এবং অডিয়েন্সকে সে অ্যাটেনশন ধরে রাখা কিন্তু সহজ হয় না, যেটা তারা মেকার্সরা করে উঠতে পেরেছে, যার জন্য অবশ্যই এটা একটা প্রশংসার বিষয়। তৃতীয় জিনিস বলবো, এই সিনেমা দেখুন গান যে খুব ভালো, সেগুলোকে আমি পরে বলবো, বাট এই সিনেমার ভিজুয়ালস, আমি ভিএফএক্সের কথা বলছি না, কিছু কিছু জায়গায় ভিএফএক্সে খামতি আছে, সেগুলো পরের কথা, বাট এই ভিজুয়ালস আমাকে কীভাবে পরিবেশন করছে, কী দেখাচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেল শট, ক্যামেরার সেখানে ক্যামেরা মুভমেন্ট হোক, সিনেমাটোগ্রাফির কাজ হোক, প্রত্যেকটা জায়গায় জঙ্গলের ভেতর যেই শটগুলো নেওয়া হয়েছে, আপনার কিন্তু বড় পর্দায় দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মানে এগুলো দেখা মানে ভাই, মানে সব উসুল হয়ে গেল, মানে বুঝতে পারছেন না মানে কোন লেভেলে চলে গেছে। মানে বাজেট ভালো পেয়ে যে সেটাকে কীভাবে ইউজ করতে হয়, সেটা তারা পুরোপুরি এখানে দেখাতে সক্ষম হয়েছে, যার জন্য অবশ্যই এটা একটা প্রশংসার জিনিস। এবং ভিজুয়ালস কিন্তু এই সিনেমার আপনার কিন্তু মুগ্ধ করেই রাখবে শুরুর থেকে শেষ অবধি। 4 নম্বর বলবো হলো ডায়লগ। মাসি ডায়লগ তো ভাই থাকবে, রাপ্পা রাপ্পা এটাও ঝুঁকে গান দিয়ে, এটা তো কমন হয়েই গেছে। এরকম ডায়লগ কিন্তু অনেক, ব্র্যান্ড, পুষ্পা হলো ব্র্যান্ড, তো সেইগুলো প্রত্যেকটা ডায়লগ কিন্তু ভালোভাবে সিনেমা হলের মধ্যে ওয়ার্ক করবে। অডিয়েন্স যদি প্যাকড আপ থাকে, পুরোপুরি সিটিতে আপনি হয়তো শুনতেও পাবেন না, এরকমই হয়ে যাবে। তো সেই জিনিস কিন্তু হতে চলেছে। ডায়লগ কিন্তু মাসি ডায়লগ এই সিনেমার জন্য ব্যাপক হয়েছে। এছাড়া কমিক মুভমেন্ট বলি, রোম্যান্টিক যে অ্যাঙ্গেলগুলো আছে, রোম্যান্সের দিকগুলো, সেইগুলো হোক, শ্রম কম ব্যাপারগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে উঠে এসছে। অ্যাকশন যেরকম ডিজাইন করা হয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু লম্বা লম্বা টেক আছে, সেগুলোকে মানে কোরিওগ্রাফ করা প্লাস সেগুলোকে অ্যাক্ট করা কিন্তু সহজ না, তো সেগুলো কিন্তু তারা করতে পেরেছে। এবং অবশ্যই সুকুমারের কাছ থেকে পুষ্পাবান দেখার পর যা এক্সপেকটেশন আপনি রাখবেন, আপনি কিন্তু মোটামুটি এই সিনেমার থেকে সেই জিনিসগুলো পাবেন। কেন?
কারণ সেই ওয়ার্ল্ডটা যেখানে আপনি অলরেডি এস্টাবলিশ হয়ে গেছেন তারপরে কি হতে চলেছে এবং এটা কোন লেভেলে যেতে পারে সেরকম একটা এক্সপেকটেশন কিন্তু আমরা মনের মধ্যে থাকবে। আর মনে হয় সুকুমার সেই জায়গাটা অনেকটা ক্ষেত্রেই কিন্তু সফল হতে পেরেছে। আপনাকে কিন্তু 3 ঘন্টা 20 মিনিট হওয়া সত্ত্বেও স্ক্রিন প্লে আপনাকে কিন্তু কোনো জায়গায় বোর করবে না। স্ক্রিন প্লেটা কিন্তু টাইট আছে। আমি বলবো গল্পের খাতিরে যেরকম স্ক্রিন প্লে লেখা হয়েছে সেটা কিন্তু আপনাকে কিন্তু হোল্ড করে রাখতে পারবে, একটা জায়গা কিন্তু আপনার ড্র্যাগ মনে হবে না। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে কিন্তু খামতি রয়েছে। কোথায় রয়েছে সেটা সেকেন্ড হাফে আসে। আমি বলছি না স্ক্রিন প্লেতে, স্ক্রিন প্লে কিন্তু আপনাকে বসিয়ে রাখবে। মেন প্রবলেম হলো এই সিনেমার গল্পে। তার আগেও যে জিনিসটা আমি বলবো, যেটা ফার্স্ট পার্টে আমার মনে হয়েছিল, সিনেমাটাকে যেরকম শেষ করে দেওয়া হয়েছিল সেই জায়গাটা একেবারেই ডিমান্ড করছিল না। সিনেমাটা যেই পিক আপে চলে গেছিলো, এই সিনেমাটাও যেই জায়গায় চলে গেছে ফার্স্ট হাফে, তারপরে গল্পটা যেই দিকে টার্ন নেয়, আমরা এরকম ধরনের একটা এন্ডিং কোনোভাবেই আমরা চাইনি। সেখানে আরও অনেক বেশি ভালো বেটার এন্ডিং আমরা চেয়েছিলাম, বাট সেইটা এই সিনেমার মধ্যেও কিন্তু সেই জিনিসটা হতে পারলো না, যেটা আমার কিন্তু আবারও সেই একই খামতি থেকে গেল। দ্বিতীয় জিনিস বলবো হলো, এখানে গল্প, আমি পুষ্পা ওয়ার্ল্ড ব্যাপারে আমি পুরোপুরি জেনে গেছি, কিন্তু এইবারখানে যে নতুন নতুন ক্যারেক্টারগুলো আসছে যারা প্রবলেম ক্রিয়েট করছে, যাদের মনে হচ্ছে এরাই মাথা, বাট তাদেরকে কিন্তু আমরা প্রপার বিল্ড আপ এখানে দেওয়া হচ্ছে না থ্রু রাইটিং, ক্যারেক্টার রাইটিং। নিউ আর্টিস্টদের প্লাস কিছু ওল্ড আর্টিস্টদের যাদের স্ক্রিন অন টাইম দেওয়ার প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেগুলোকে মানে পুরোপুরি তাদেরকে মিস করেছি সিনেমা হলে। পুরোপুরি আল্লু অর্জুন বেস সিনেমা কিন্তু এই সিনেমাটা হয়ে গেছে, ফ্যান ক্যাটারিং সিনেমা কিন্তু এই সিনেমাটা হয়ে গেছে। আমার মনে হয় সেইগুলোকে ভালোভাবে লিখলে অনেক বেশি বেটার হতে পারতো। অবশ্যই বলবো এখানে ভালো একটা প্রপার ভিলেন, এখানে রাইটিংয়ে ভিলেনে কনফিউশন আপনাকে কিন্তু বারবার মনে হবে কে আসল ভিলেন, সেটা কিন্তু যেভাবে এখানে দেখানো হয়েছে, প্লাস ফাফার ক্যারেক্টারটা এন্ডিং যেভাবে এখানে দেখানো হয়েছে, সেইগুলো কিন্তু কোনোভাবেই আপনার একটা মানে অবাক করে দেবে। আপনি এটা এক্সপেক্ট করবেন না, এবং সেটা আনএক্সপেক্টেড কিছু হলে হয় আপনি অবাক হবেন, নয় আপনার সেটা ভালো লাগবে, মানে হয় অবাক করে দেবে ভালো লাগে, নাহলেও কিন্তু সেটা আপনাকে অড লাগাবে। এখানে কিন্তু অড লাগবে, সেই জিনিসটা আমার এখানে দেখে মনে হলো না প্রপার একটা ভিলেন এখানে এস্টাবলিশ হলো, যেটা ফাফার ক্যারেক্টার ফার্স্ট ওতে ছিল। প্লাস এখানে আগের পার্টে সুনীলের ওয়াইফ, আরও সাপোর্ট যারা ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে পুরোপুরিভাবে নষ্ট করা হয়েছে, তাদের স্ক্রিন অন টাইম দেওয়াই হয়নি, মানে তাদের জাস্ট ভুলে গেছে, পুরো পুষ্পারাজই চলেছে, এরমভাবেই নিয়ে গেছে সিনেমাটা, যেটা আমার অবশ্যই খামতি লেগেছে। গানের কথা বলবো, গানে আমি খারাপ বলবো না, অবশ্যই বলবো কিসিক গানটা ডেফিনেটলি খারাপ, তবে বাকি গানগুলো কিসিকের থেকে একটু হলেও বেটার। তবে একটা জিনিস আমি প্রশংসার জায়গায় বলতে ভুলে গেছিলাম, আপনার সিরিয়াল আর ডান্সের যদি কথা বলেন, ফাটিয়ে নিয়ে এসেছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। আল্লু অর্জুন আর সিরিয়ালের একটা স্টেপ আছে, দেখবেন এরকমভাবে আমি এখানে দেখাতে পারবো না, সম্ভব না, সেটা আপনারা দেখবেন, মানে সত্যি ভালো যে নাচে তারা পরিষ্কার সেটা বয়ে যায়। কোরিওগ্রাফি কিন্তু সেটা খারাপ না, এটুকু আমি বলে দিতে পারি। তবে হ্যাঁ, গানটা কিন্তু ডেফিনেটলি খারাপ ছিল, গান এখানে ভালো ইমপ্রুভমেন্ট দরকার ছিল। হিন্দি ডাবিং কিন্তু অবশ্যই ভালো, এবং শ্রেয়াস তালপারের গলা আবার পুষ্পার ভূমিকায়, সেটা কিন্তু আমার শুনতে বেশ ভালো লাগে। এবং এই সিনেমারও একটা ওই মিড ক্যারিজ সিনেমা তো রয়েছে, যেখানে পরের পার্ট পুষ্পা 3 র্যাম্পেজ এই সিনেমাটা আসবে তার ইঙ্গিত দিয়ে দিয়েছে, এবং সেখানে যেইভাবে এন্ডিং করা হয়েছে, যেটা আমি শুরুতেই বললাম যে সেটা কিন্তু খুব একটা বেশি কনভিন্সিং হয়নি। আমার মনে হয় সেখানে একটা ক্যামিও বা কারোর চেহারা দেখার দরকার ছিল। এরকমভাবে মানে অদ্ভুতভাবে শেষ করে দেওয়া, এবং এরকমভাবে মানে ফেস না দেখানো, কোন আর্টিস্টকে নেবে এখন এই কিউরিসিটি বাড়িয়ে রাখা, এটা মনে হয় না খুব একটা বড় পদক্ষেপ। বরং আর্টিস্টের মুখ দেখিয়ে দিলে আরও বেশি কিন্তু তার ফ্যানরাও কিন্তু হয়ে থাকতো, এটা কিন্তু দেখার মতো বিষয় ছিল। আমি বলবো সিনেমা হলে গিয়ে যান, আপনার পয়সা নষ্ট হবে না, টিকিটের দাম অনেক হাই, এবং আপনার পুরোপুরি এটা উসুল হয়ে যাবে, এইটুকু আমি বলে দিতে পারি। আপনি যদি পার্ট 1 ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের সিনেমা আপনার ভালো লাগবে। আমি যা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম আমি সেরকমই পেয়েছি, আমি বেশি কিছু দুর্ধর্ষ কিছু পাবো এরকম আশা করিনি, তাই আমার সিনেমা কিন্তু খারাপ লাগেনি, আমার কিন্তু মোটামুটি ভালোই লেগে গেছে। আমি সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পুষ্পা 2 দ্য রুল সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।